আসসালামু আলাইকুম। আমি জিয়াউর রহমান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের একটি নতুন কনসেপ্ট আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকের কনসেপ্টটি হচ্ছে স্বাস্থ্যগত, আমাদের দৈনিক স্বাস্থ্যগত যে সমস্যা। আমরা দৈনন্দিন জীবনে চলার পথে কতই না ভুল করছি, কতই না আর কি বদ অভ্যাসজনিত কারণে আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য দৈনন্দিন আমাদের স্বাস্থ্যহানি হচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি, আমাদের জীবনযাত্রার মান খুবই নগণ্য হয়ে যাচ্ছে। তো আসেন আজকের আলোচনা করব ইনশাল্লাহ সেই স্বাস্থ্যগত সমস্যা এবং সমাধান। তা ততক্ষণে আপনারা আমার কনসেপ্টের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং উপভোগ করবেন, মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ। আশা করি এখান থেকে এবং আজকের যে আলোচনাটা একটা রিয়েল বাস্তব দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে কনসেপ্টটি তুলে ধরছি। এজন্য রিকোয়েস্ট করছি কনসেপ্টটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলকে ধন্যবাদ, অভিনন্দন এবং সালাম জানিয়ে আবারও শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আসেন, যে কথাগুলো আমার নয়, মেডিকেল সায়েন্স বলে, কথাগুলো আমার নয়, মেডিকেল সায়েন্স বলছে পৃথিবীতে বর্তমান যুগে আর কি মানুষ মাত্রই রুগী। কথাটা কিন্তু ভাবতে হবে, অনেক গভীরতা আছে কিন্তু এই কথাটার কিন্তু অনেক গভীরতা আছে যে মানুষ মাত্রই রুগী, অর্থাৎ আমরা আসলেই কোনো না কোনো রোগে বা কোনো না কোনো সমস্যায় আমরা কিন্তু ভুগতেছি। ইভেন আমরা সুস্থ থাকলেও হয়তো হাঁটা চলা, খাওয়া পড়া এগুলো করছি, বাট আমাদের শরীরের ভিতরে রোগ আছে কি না এটা আমরা বুঝতে পারছি না। আসলে রোগ যদি নাও থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা নাই, আমরা দিন দিন হারিয়ে ফেলছি। এখন আসেন, যদি রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা হারিয়ে ফেলি তাহলে তো আমরা অসুস্থ। আসলে এটাও তো আমরা অসুস্থ, তার মানে কোনো গ্যারান্টি নেই। যখনই আমরা অসুস্থ হয়ে পড়ব, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে তো আমরা ফেইলিওর হলাম। জীবনে কোনো বড় একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, রোগের সাথে যদি প্রতিরোধ ক্ষমতা না থাকে। এটা মেডিকেল সায়েন্স বলছে। মানব জীবন, আমাদের দেহটা তৈরি কয়েকটা অর্গান দিয়ে, এবং আমাদের দেহটা পরিচালিত হয় কয়েকটা অর্গানের মাধ্যমে। সেই অর্গানগুলো হচ্ছে আপনার কি হার্ট, কিডনি, বাল্ব, আমরা যেটা ফুসফুস বলি, তারপর আপনার লিভার, এই ধরনের যে অর্গানগুলো, মস্তিষ্ক, মগজ, এই যে অর্গানগুলো আপনার প্রচালিত হয় এবং সতেজ থাকে আমাদের ব্লাড সার্কুলেশনের মাধ্যমে। আসেন, তাহলে শরীরের মূল ফ্যাক্টর হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন। আর এই ব্লাড সার্কুলেশন সেটা ব্যাহত হচ্ছে আমাদের শরীরে, দৈনন্দিনভাবে ব্লাড সার্কুলেশন ব্যাহত হচ্ছে, অর্থাৎ রক্ত তার সার্কুলেশন ক্ষমতা হারিয়ে ফেলছে, ব্লাড তার সার্কুলেশন ক্ষমতা হারিয়ে ফেলছে। কারণ কি? আমরা রক্তের সাথে মানে জুলুম করছি। যদি বলেন কেমন জুলুম করছি, আমরা কি মারামারি করছি? না, মারামারি নয়, বাট আমরা এমন কিছু বদ অভ্যাস এবং এমন কিছু অভ্যাস স্বাভাবিক দৈনন্দিন নর্মাল জীবনে আমরা এমন কিছু অভ্যাসের সাথে জড়িত বা এমন কিছু খাদ্যর সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে খাদ্যগুলো না খেলেই নয়। এই খাদ্যগুলো গ্রহণ করার ফলে আমাদের ব্লাডকে আমরা পয়জনিং করে ফেলছি। আর রক্ত বা ব্লাড যখন পয়জনিং হচ্ছে, তখন আপনার তার সার্কুলেশন সিস্টেম লুজ হয়ে যাচ্ছে, লস হচ্ছে, ব্লাড তার সার্কুলেশন সিস্টেম হারিয়ে ফেলছে, যার ফলে এই ব্লাড পয়জনিং হয়ে তার সার্কুলেশন মাত্রা হারিয়ে ফেলার কারণেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা হারিয়ে যাচ্ছে, আর আমরা রোগে অসুস্থ হয়ে পড়ছি। আসেন এখন সেটা নিয়েই মূল আলোচনা।
তাহলে মেডিকেল সায়েন্স কি বলছে? মেডিকেল সায়েন্স বলছে আপনার পৃথিবীতে 154 প্রকারের যে রোগ আছে তার ভিতরে 135টি রোগ আসে আমাদের খাদ্য গ্রহণের মাধ্যম থেকে, আর বাকিগুলো আসে আমাদের কিছু বদাভ্যাসজনিত বা প্রকৃতির আর কি প্রকৃতির বৈষম্যজনিত কারণে আমাদের রোগগুলো আসে। তা আসেন দেখেন সেই কারণগুলো আমরা আগে দেখে নেই একটু। এই কারণগুলোর ভিতরে একটা কারণ হচ্ছে, দেখেন তো আমরা দৈনন্দিন জীবনে এইগুলো ফেস টু ফেস হচ্ছে কিনা, এগুলো আমাদের মুখাপেক্ষি কিনা, বা আমরা এগুলোর সাথে জড়িত কিনা। বাজারে যে ফলাদি ফলমূলগুলো বিক্রি হচ্ছে, এই ফলগুলো কি সহজে পাকছে? এটা আমরা পাকাচ্ছি কি দিয়ে? ফরমালিন দিয়ে। সত্য বলছি কি মিথ্যা বলছি একটু অ্যানালাইসিস করবেন। একই গাছের ফল যেমন কাঁঠাল, কলা, লিচু, আপনার এই যে আম, জাম, কাঁঠাল, কলা, এই লেবু, পেয়ারা, আমরা একই গাছ থেকে কিছু ফল পেড়ে আনছি, কিছু ফল গাছে আছে। একই গাছের ফল, একই ডালের ফল, যেগুলো গাছে আছে সেগুলো সতেজ সবুজ আছে, যেগুলো পেড়ে নিয়ে আসছি এগুলো বাজারে আসলেই পেকে যাচ্ছে। কিভাবে? সেটার কারণ হলো কি, ফরমালিন দিয়ে আমরা এই ফলগুলো পাকিয়ে ফেলছি। এই ফল, এই কলা, এই লিচু, এই আঙুর, আপেল, এভরিথিং, যত প্রকার ফলাদি বা ফলমূল জাতীয় যে ধরনের খাদ্যগুলো আছে, আমরা এগুলোই কি প্রয়োগ করছি? ফরমালিন, কীটনাশক। এই ফরমালিনের দেওয়ার ফলে আপনার এই ফলগুলো পেকে যাচ্ছে। বাট এর ভিতরে আপনার তাহলে যে পয়জনটা হয়ে যাচ্ছে, এই পয়জনটা আমাদের শরীরে ঢুকছে আমরা যখন এটা খাচ্ছি। শরীরে ঢুকে আমাদের ব্লাডকে পয়জনিং করে ফেলছে, আমাদের ব্লাডটাকে ধ্বংস করে ফেলছে। ব্লাড তার সার্কুলেশন সিস্টেম লস হয়ে যাচ্ছে, হারিয়ে ফেলছে ব্লাড তার সার্কুলেশন সিস্টেম। অর্গানগুলো অকেজো হয়ে যাচ্ছে, আপনার হার্ট, কিডনি, বাল্ব, লিভার, এগুলো আপনার নষ্ট হচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ফলে আমরা রোগাক্রান্ত হয়ে যাচ্ছি। সুতরাং এই ধরনের ফরমালিনগুলো স্লো পয়জন, এগুলো বিষ। এগুলো আপনার স্লো আইটেম আপনার আস্তে 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 শরীরটাকে এভাবে নষ্ট করে ফেলবে। সময় আমরা ক্যান্সারে ঢুকে, বা আসলে এই পয়জনিংয়ের ফলে আমরা ধুকে মারা যাব। সজাগ হন, সতর্ক হন। তাহলে আমাদের এখান থেকে কী হতে হবে? সতর্ক হতে হবে। দেখেন আরও কিছু কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে, দৈনন্দিন আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে কি, আমরা ফার্মের মুরগি যেমন ব্রয়লার, পোলট্রি, এই ধরনের যে গোশ, আপনি ছাগল, ফার্মের গরু, এদের যে গোশগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, বলেন তো এই যে ফার্মের যে পশু পাখিগুলো এরা কি খায়? এরা খায় ফিড। এই ফিডগুলো তৈরি হয় কি দ্বারা? এই ফিডগুলো তৈরি হয় আপনার কিছু খাদ্য উপাদান বেসিক থাকে, যেমন ধরেন সয়াবিন, ভুট্টা, জব, এইগুলো মাড়াই করে। বাট এগুলো মাড়াই করে কি দিয়ে? এইখানে দেওয়া হয় আপনার যে দ্রুত এগুলো যাতে বাড়ে, পর্তন হয়, মোটা তাজা হয়, তার জন্য আপনার এখানে ব্যবহার করা হয় ইউরিয়া, ফসফেট, সালফার, এই ধরনের ফরমালিন জাতীয় ফিড এবং এই ধরনের কীটনাশক জাতীয় সার, এই খাদ্যগুলোই ব্যবহার করা হয়। কেন? এই খাদ্যগুলো ব্যবহার করলে এইগুলো দ্রুত মোটা তাজা হবে, এই উদ্দেশ্যে, এই লক্ষ্যে এগুলো ব্যবহার করা হয়। এবার তারা সেটা খাচ্ছে, সকালে না দৈনন্দিন খাওয়াচ্ছে। আচ্ছা, এই পয়জন, এই যে কীটনাশক, এই যে ফরমালিনগুলো, বলেন তো তাদের দেহের ভিতর থেকে কি বেরিয়ে গেল, চলে গেল? না, তাদের শরীরের রক্তের সাথে মিশে তাদের বডির সমস্ত কোষ, সমস্ত জায়গায় পয়জনিংটা মারা গেল। পয়জন কখনো মরে না, এটা জ্বালালেও পুড়াইলেও মরে না, এটা জানেন?
এটা আমরা প্রতিনিয়তই এগুলো ভক্ষণ করছি, খাদ্য গ্রহণ করছি, তাহলে এর মাধ্যমে কি হচ্ছে, ওই যে আমরা অসুস্থ হয়ে পড়ছি। এটা হলো আমাদের অভ্যাসজনিত কারণ। আমাদের স্বাস্থ্য সমস্যা হওয়ার কারণ হলো একটা। এখন আসেন দেখেন তো আমরা এগুলো অহরহ প্রতিনিয়ত করছি কিনা। বর্তমান মাঠে বা ক্ষেত খামার থেকে যে সকল সবজিগুলো বাজারে আসছে, বাজারজাত করা হচ্ছে, বিক্রি হচ্ছে, আমরা কিনে নিয়ে আসছি, এই যে ধরনের সবজি যত প্রকারের আপনার কপি, বেগুন, আলু, টমেটো যাই বলেন না কেন, সব কিছুতে আসলে বলেন কীটনাশক স্প্রে হয় কি না, এটা কন্টিনিউ। এটা একটা কন্টিনিউস মানে কি, একটা প্রসেস, কন্টিনিউ প্রসেস। কারণ এখন প্রাকৃতিক নিয়মে আর পোকা মারা এইগুলো মানুষ বাদ দিয়ে দিয়েছে। এখন কি যেখানে ডিজিটাল সিস্টেম, অত্যাধুনিক ব্যবস্থা এসছে, ব্যাস সরাসরি আপনার স্প্রে। সকালে স্প্রে করছে, বাজারে এই সবজিগুলো নিয়ে আসছে, আমরা কিনে নিয়ে এসছি, এগুলো খেয়ে ফেলছি রান্না করে। ভাবছেন রান্না হয়ে গেছে, বিষ তো মারা গেছে, অত সোজা না। আপনি বেগুন জ্বালাবেন, বেগুন রান্না করবেন, বেগুন খাবেন, খাওয়ার পরে আপনি যে পাত্রে বেগুন দিয়ে ভাত খাইলেন, আমি একটা পরীক্ষা দিচ্ছি আপনাদেরকে, প্রমাণ করবেন। আপনি বেগুন রান্না দিয়ে ভাত খাইলেন, বেগুন দিয়ে ভাত খাওয়ার ফলে আপনি যে প্লেটে ভাত খাইলেন, প্লেটটাতে আপনি হাত ধুবেন, পানির কালারটা দেখবেন তো, পানির কালারটাকে দেখবেন, তাহলে আপনার পেটের ভিতরে যে পানি, আপনার এই কালারটা ওরকম হচ্ছে, ওটা তো পুরো বিষ, একদম বিষ, পয়জনিং। আপনি কি জানেন এক কেজি আপনি যদি 5 কেজি বেগুন জ্বালিয়ে আপনি যদি ওখান থেকে যে পানি নিঃসরণ করবেন, ওই পানিগুলো যদি নিঃসরণ করতে পারেন ওখান থেকে, আপনার 25 গ্রাম আপনি বিষ পাবেন। মানে বিষের মতো যে মাত্রা, যে আর কি ক্ষতিকারক যে পাওয়ার, এই পাওয়ারটা আপনার এই বেগুনের থেকে আসবে, ওই বিষের পাওয়ারটা। তাহলে সবজি জ্বালাইলে আপনার বিষ মারা যাবে, এই ধারণাটা আজ থেকে ভুলে যান। তাহলে এগুলো আমরা অহরহ এই বিষ খাচ্ছি, এবং ফলে আমাদের রক্ত দূষিত হচ্ছে, ব্লাড পয়জনিং হচ্ছে। ব্লাড পয়জনিং হওয়ার ফলে আমাদের দেহের সার্কুলেশন সিস্টেম লস হয়ে যাচ্ছে, অর্গানগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। আসেন, এগুলো কি সমাজে হচ্ছে আজকাল? দেখেন তো, না হয়ে আসছে অনেক দিন ধরে। এই যে প্রসাধনী, বিভিন্ন রকম প্রসাধনী, লিপস্টিক, ফেস ওয়াশ, ক্রিম, এগুলো যে আমরা ব্যবহার করি মুখকে কি পরিষ্কার ঝকঝকা করার জন্য, চেহারাটাকে হাইলাইটস করার জন্য, এগুলো কি ব্যবহার হয় দেখেন। ফ্লোরিক অ্যাসিড সুগন্ধি, কালার বা রং দেওয়া হয়, পারদ এবং কার্বন। দেখেন, ফ্লোরিক অ্যাসিড, এটা যখন আপনি ঠোঁটে ব্যবহার করছেন কি আপনি মুখে ব্যবহার করছেন, যেভাবেই আপনি হোক ব্যবহার করছেন কি না, এটা স্কিনের ভিতর দিয়ে আমাদের যে ছোট ছোট ছিদ্র আছে স্কিনে, চামড়ার উপরে, এটা আমরা খালি চোখেও দেখতে পাই না অনেক সময়। এই ছিদ্রের ভিতর দিয়ে আপনার এই ফরমালিনগুলো, এর যে টক্সিনগুলো আপনার দেহের ভিতরে ইনপুট হয় এবং ব্লাডে অ্যাটাক করে। এইগুলো ব্লাডের ইফেক্ট পড়ে ব্লাডের উপরে। এক লিপস্টিকের এক কালার, তাহলে বলেন তো এটা কি রং না? রং ব্যবহার করে, এটা রং কোন ধরনের ভিটামিন বলেন আমার? এটা ভিটামিন না পুষ্টি? এটা একটা পয়জন। এটা অহরহ আপনার পেটের ভিতরে যাচ্ছে, দৈনন্দিন আপনি হিসাব করবেন কিভাবে যাচ্ছে। পারদ বা কার্বন ব্যবহার করলে কি হয়, এই যে ক্রিমগুলো বা ফেসওয়াশগুলোই যে পারদ বা কার্বন ব্যবহার করলে আপনার স্কিনটা ক্লিন করে, মানে পরিষ্কার হয়, ময়লা সাফ করে দেয়, ওই যে ঝকঝক করে। তখন মনে করছেন যে এই তো আমার চেহারা উজ্জ্বল হচ্ছে, কিন্তু আপনার চেহারা উজ্জ্বল হচ্ছে, ভিতরে কি হচ্ছে, রক্ত পুড়ে যাচ্ছে, জানেন? এগুলো খেয়াল করতে হবে।
সুগন্ধি, এখানে যে সুগন্ধি ব্যবহার করা হয়, সুগন্ধি অ্যাসিড মানে কি, এর আবার সেন্ট না করলে আমাদের ভালো লাগবে না। সেন্ট হচ্ছে আকর্ষণ করার জন্য ব্যবহার করা হয়, এটাও একটা পয়জন। তো দেখেন, আমরা তো নিত্য এগুলোর সাথেও জড়িত, এই অভ্যাসগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু এগুলো সব ভেজাল। আসেন দেখুন তো, আমরা প্রতিদিনই আমাদের দাঁত একবার না একবার, 3বারের একবার আমাদের মাজতেই হয়, আমরা দাঁত ব্রাশ করেই থাকি। দাঁত ব্রাশ করার যে উপাদানটি, সেটা হলো কি, বাজারের পেস্ট। এখন বিভিন্ন ব্র্যান্ডের পেস্ট আছে, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি প্রমাণ করতে পারবেন না যে এই পেস্টগুলো একেবারে নির্ভেজাল এবং খাঁটি 100% এবং দেহের জন্য আপনার উপকারী, এটা বলতে পারবেন না। কারণ কি দেখেন, আপনি পরীক্ষা করবেন, ক্লোজ আপের কালার হলো গ্রিন, তাহলে নিশ্চিত এখানে রং ব্যবহার করা হয়েছে। পেপসোডেন্টের কালার হচ্ছে আপনার সাদা, এবং কোলগেটের কালার হচ্ছে, দেখেন কত রকম ভ্যারাইটিস আসছে। কোলগেটের সাথে আবার কোলগেটকে আবার রকমারি করার জন্য কয়েক রকম কালার দেওয়া হয়, হলুদ, গ্রিন, লাল, এর সাথে মিক্সড কালার। মনে হচ্ছে আর এই তো দারুণ জিনিস, মানে আমাদের চোখ জোড়ায় যাচ্ছে দেখলে। কিন্তু কি জানেন, বলেন তো, এই যে রঙগুলো, এই যে কালারগুলো, এটা কোন ধরনের ভিটামিন বা পুষ্টি আপনার শরীরে উপকার করবে? এইখানেও ব্যবহার হয়েছে আপনার ফ্লোরিক অ্যাসিড, সুগন্ধি অ্যাসিড, স্লিপার পাউডার, কারণ পাউডার ছাড়া আবার এইগুলো তো তৈরি করা অসম্ভব হয়ে যায়। এইসব ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনার পাউডার ইউজ করা হয়, স্লিপার পাউডার। এই স্লিপার পাউডার হচ্ছে যেমন ক্যারাম বোর্ডে যে পাউডারগুলো ব্যবহার করা হয়, ক্যারাম বোর্ডে যে পাউডারগুলো আপনার ব্যবহার করা হয়, এই ধরনের পাউডারগুলো, এই যে স্লিপার পাউডারগুলো, মানে পিচ্ছিল জাতীয়, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, আপনি জানেন না। এটা আমাদের বডিকে একেবারে আপনার হার্টকে ব্লক করে দেয়, আর ব্লাডকে একেবারে আপনার ড্যামেজ করে দেবে, পয়জনিং করে দিচ্ছে। এইটার মাধ্যমে আমাদের বেশি ক্ষতি হচ্ছে, এই ধরনের পেস্টগুলো ইউজ করার ফলে আমাদের দৈনন্দিন বেশি ক্ষতি হচ্ছে। যাই হোক, কী ধরনের ক্ষতি হচ্ছে আমি সেটা পরে যাব, আগে আমরা দেখে নেই বা আলোচনা করছি এটাই, যে আমরা এই ধরনের কাজের সাথে বা এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি কিনা দৈনন্দিন, আমাদের দ্বারা এগুলো হচ্ছে কিনা, এটা আগে দেখার প্রয়োজন। তাহলে বলবেন অবশ্যই হচ্ছে, ডেলি হচ্ছে, সকাল থেকেই শুরু হচ্ছে ভেজালের সাথে আমাদের সম্পর্ক, এবং দৈনন্দিন মানে এবং সকাল থেকে রাত ঘুমানোর পর্যন্ত আর কি, যেগুলো আমরা সব কিছু ব্যবহার করছি, সর্বকিছুর সাথে আমরা ভেজালের সাথে জীবনটা পরিচালিত, দৈনন্দিন জীবনটা। আসেন, আপনার কোমলমতি বাচ্চাকে আপনি বাজারের উন্নত ব্র্যান্ডের ব্যবহার করাচ্ছেন কি, সাবান, শ্যাম্পু, বডি অয়েল, ম্যাসেজ অয়েল, লোশন, এইগুলো ব্যবহার করছেন, আপনি নিজেও ব্যবহার করছেন, জানেন এগুলো বিষ। কারণ বিষ যদি না হয়, এগুলো যদি 100% খাঁটি প্রোডাক্ট হয়, তাহলে এগুলোর দাম হতে হবে আপনার ধরা ছোঁয়ার বাইরে। এই জন্যই এইখানে ভেজাল দিয়ে দামটা কমায় রাখা হয়েছে, যাতে সেলটা বেশি হয়। বুঝতে পারছেন? এই যে স্কিন ডিজিজ, এটাকে স্কিন ডিজিজ বলা হচ্ছে, আমাদের শরীরে যে সকল খুজলি, পাখড়া, চুলকানি এগুলো হয়ে থাকে, এইগুলো ইউজ করার ফলে আপনার এগুলো হবে। বড় কথা হচ্ছে, আপনার ব্লাডকে ধ্বংস করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে, পয়জনিং করে দিচ্ছে। একটু ভাবুন তো। এবার আসেন, তাহলে আমাদের এখন আরও কারণগুলো কি? খাদ্য অভ্যাস, তৈলাক্ত, ভাজা পোড়া এবং নোংরা খাবার, আমরা এগুলো দৈনন্দিন খাচ্ছি কিনা দেখেন তো, এগুলো খাচ্ছি কিনা দেখেন। আমরা রাস্তার, বাজারের, ফুটপাতের ফুচকা পাইলে হুঁশারি ফেলি। আমরা পেঁয়াজু, সিংড়া, চপ, এগুলো খুব মানে মজাদার, সুস্বাদু, আমরা খুব টেস্টি, এগুলোই দৈনন্দিন আমরা খুব প্রিয় হিসেবে খেতে পছন্দ করি। এবং বিরিয়ানি জাতীয় যে ধরনের কোরমা, পোলোয়া, এই ধরনের খাদ্য আর কি, রকমারি আইটেম,
ভিআইপি আইটেম হলে আমরা খুব পছন্দ করি, খুব চয়েস করি, কিন্তু এই ধরনের খাদ্য আমরা খাচ্ছি কি না? বড় কথা হচ্ছে আমরা বাড়িতে যে রান্নাগুলো করি এগুলো জ্বালিয়ে এত পরিমাণ জ্বালায়, আমরা জ্বালিয়ে এর পুষ্টিগুণ আমরা একেবারে ধ্বংস করে ফেলি। বিদেশিরা কেন এত সুস্থ থাকে, তাদের স্বাস্থ্য কেন এত উন্নত? তাদের ছাড়া আমরা ভিন্ন। তারা কাঁচা খায়, খুব যদি হয় তারা সিদ্ধ করে খায়, খুব যদি হয় তাহলে আপনার সিদ্ধ করে খাবে খাদ্য। আর আমরা কি খাই? একেবারে জ্বালিয়ে পুড়িয়ে নিঃসরণ করে, তাই আমরা খাচ্ছি। আসলে কি এগুলো হচ্ছে দৈনিক? আমরা কি এগুলো করছি? এই কারণগুলোর সাথে কি আমরা দৈনিক জড়িত? দেখেন তো, অবশ্যই আপনি অস্বীকার করতে পারবেন না। ফলে আমরা কি হচ্ছি? আমরা যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছি সেগুলো হচ্ছে দেখেন, কমন মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, আপনার প্রেশার আপ ডাউন, প্রেশার লো হওয়া, হাই হওয়া, প্রেশার ওঠানামা করা, হুটহাট করে। এই প্রেশার আপনার আপ ডাউনের ফলে মানুষ দৈনন্দিন আপনার প্রেশার আপ ডাউন করে না এরকম ব্যক্তি বর্তমান যুগে খুবই কম আছে। 95% ব্যক্তির আপনার প্রেশার আপ ডাউন করে। কিসের ফলে? ওই যে আমরা খুব উন্নত মানের খাদ্য খাচ্ছি, প্রসেসিং খাদ্য খেয়েই আমরা এটা করে ফেলছি। তারপরে দেখেন তো, ওই যে ব্রাশ, পেস্ট, আমাদের গালের মুখের ভিতরের জিহ্বার নিচেই পায়রিয়া হয়, দাঁতের গোড়াতে পায়রিয়া হয়, মানে একটা ঘা, একটা রোগ। জিহ্বাতে ঘা হয়, ঠোঁটে ঘা হয়, জিহ্বাতে একেবারে ছত্রাক পড়ে যায়, মুখে আপনার গালে মুখে ঘা হয়ে যাচ্ছে। কারণ তো এই যে, এটা বুঝতে হবে। কিন্তু এটা একদিনে তো হবে না। হয়তো আমরা 2-5 বছর ধরে এভাবে ইউজ করে আসছি, ফলে একবার হলো। আপনি ভাবছেন যে এটা মনে হয় আল্লাহ দিয়েছে, অন্য কোনো কারণে হতে পারে। কিন্তু না, ওই যে স্লো পয়জনিং হয়েছে আপনার ব্লাডে, যার ফলে আপনার 5 বছর কি 10 বছর পরে দেখা দিবেই। আর না দিলেও দিয়েছে, জীবনে একবার হলেও আপনার গালে এই সমস্যা দেখা দিয়েছে। আর যদি নাও দিয়ে থাকে তাহলে হয়তো আবার অনেকের দেখা দিয়েছে, আর না হলেও আপনার একবার না একবার গালে মুখে এই ধরনের সমস্যা দেখা দিবেই। ওই ধরনের প্রোডাক্ট ইউজ করার ফলে দাঁতে দেখেন তো পোকা লাগে, পোকা বলি আমরা যাকে, কেড়া আর কি, দাঁত পোকা, দন্ত পোক লাগায়, দেখেন তো অনেকের লেগেছে, দাঁতে পোকা লাগা। অনেকের দাঁত ব্রাশই করে না, কি করে তারা? একটা মানে নিমের ডালও তো দূরে যাক, মানে খেজুর গাছের যে ডাল আর কি, এই ডাল দিয়ে ব্রাশ করে, একটা ডাল অন্তত 6 মাস ব্যবহার করে। বুঝতে পারিছেন? করে দাঁতের গোড়ায় দেখেন, পরিষ্কার তো হয়ই না, দাঁতের গোড়ায় ময়লা জমে, ছত্রাক জমে, জীবাণু জমে, এগুলো পাথরে পরিণত হয়ে গেছে। দাঁতের গোড়ায় দাঁত মজবুত আর নেই, দাঁত তার শক্তি হারিয়ে ফেলেছে, ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে দাঁত পড়ে দেখেন, এসি গরুর দাঁতও ভালো, এরকম দাঁতও আছে আমাদের সমাজে। হ্যাঁ, আপনার যদি সক্ষম না হন, আপনি পেস্ট ব্যবহার করার যদি ক্ষমতা আপনার না থাকে, কেউ পাউডার ব্যবহার করবেন না। আমরা দাঁত ব্রাশ করার জন্য যে পাউডার, একদম খুবই ক্ষতিকর এই পাউডারটা, একদম পাউডার কেউ ব্যবহার করবেন না। পেস্ট, আমি বলবো যে পেস্ট ব্যবহার করেন না। যদি কেউ টাকা দিয়ে নিতান্তই পেস্ট, ভালো পেস্ট যদি না কিনতে পারেন, তাহলে আপনারা কি করবেন? নিমের ডাল দৈনিক নতুন একটা ডাল 1 দিন থেকে 2 দিনের বেশি ব্যবহার করা যাবে না। কারণ নিমের ডালের আবার গুণাগুণ আছে, কিন্তু তার গুণাগুণটা হারিয়ে ফেলবে আপনি একটা ডালে যদি 6 মাস ইউজ করেন, দাঁত মাজেন, তাহলে তার কোনো ফায়দা আসবে না। তো যাই হোক, এগুলো থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ইনশাল্লাহ। এবার আসেন, হয়তো আমার ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু মাইন্ড করবেন না, এগুলো প্রয়োজন, আমাদের এগুলো জানার প্রয়োজন। আমরা দেখেন আমাদের দাঁত এবং মুখের অবস্থা আমাদের এমন হয়ে গেছে, ঠান্ডা লাগে, পানি খাইলেই ঠান্ডা লাগে, দাঁত শিরশির করে,
ঠান্ডা অনুভূত হয়, আপনি পানিও খাইতে পারেন না, ভাত খাওয়া তো দূরে যাক, দাঁতে এরকম ব্যথাও হয় অনেক সময়, গালের ভিতরে শিরশির শিরশির করা, ঝিনঝিন করা, এই ধরনের অনুভূতি অনেক সময় হয়। আপনার মুখ দিয়ে কি হচ্ছে, গন্ধ, দুর্গন্ধ বের হয়। আমাদের মুখ দিয়ে অনেক সময় দুর্গন্ধ আসে, কিন্তু আসার কথা সুগন্ধ, সেটা না এসে কী করে, দুর্গন্ধ আসে। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, তাই যদি হয়ে থাকে তাহলে তো আমাদের সুগন্ধ আসার কথা মুখ দিয়ে, তা না এসে কী করে, উল্টোটা দুর্গন্ধ আসে। অর্থাৎ ওই যে আমরা খাচ্ছি কি, অখাদ্য, একটাও খাদ্য না, যার কারণে আমাদের গ্যাস্ট্রিক হয়ে গেছে তলপেটে, পাকস্থলিতে। আর সেই মানে পরিপাকতন্ত্র, খাদ্য আপনার ডাইজেশন সঠিকভাবে না হওয়ার ফলে কি হচ্ছে, দুর্গন্ধ হয়ে বের হচ্ছে মুখ দিয়ে, আপনার মুখ দুর্গন্ধ হয়ে যাচ্ছে। এবার আসেন, আমাদের গলায় অনেক সময় ব্যথা হচ্ছে, ব্যথা হয়, গলার ভিতরে অনেক সময় ঘা হয়ে যায়, গলা ব্যথা হয়ে যায়। কথা বলার সময় অনেকের দেখবেন কথা বলতে বলতে গলা ফ্যাসফেসে হয়ে গেছে, আওয়াজটা ফ্যাসফেসে হয়ে গেছে, কথা ভালো ক্লিয়ার হয় না, গলা বসে যায়, যেটাকে আমরা বলি গলা ভাঙা, যে ওর গলা ভেঙে গেছে কি গলা বসে গেছে, ভাষা ভালো আসছে না, ফ্যাসফেসে ভাব চলে আসে, গলার ভিতরে ঘা হয় অনেক সময়। এগুলো আমরা কিন্তু ফেস করছি বা সম্মুখীন হচ্ছে এগুলো দৈনন্দিন জীবনে। তারপর আপনার পেটে মানে কি চিরজীবন ব্যথা, পেটে সবসময় আর কি দৈনন্দিন ব্যথা হয়ে আসছে। অনেকের আছে এরকম যে সারা জীবন একটা ব্যথা, জানেন, একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ব্যথাটাকে কিছু মনে করছেন না আপনারা। তারপর আপনার কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ পেটে আপনার কি 1.5 ঘন্টার নিচে আপনার টয়লেট হয় না ক্লিয়ার, মানে আপনার টয়লেট ক্লিয়ার না, আপনার কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য আছে মানুষের অহরহ, প্রতিনিয়ত এগুলো সম্মুখীন হচ্ছে। আসেন, পাঁজরে ব্যথা, বুকের পাঁজরে ব্যথা, বুক 2 হাত দিয়ে যদি আপনি একটু বেঁধে ধরেন তাহলে মনে হয় আরাম হচ্ছে, এরকম মনে হয়। কারণ কি, আপনার বাল্ব লিভার যাওয়ার পথে পাওয়ার হারিয়ে ফেলেছে, এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, হার্টের চর্বি জমে গেছে, হার্ট ব্লক হয়ে যাচ্ছে। কারণ ওই যে আমরা অখাদ্য খেয়ে গ্রহণ করছি, এবং ব্লাড পয়জনিং হওয়ার ফলে কি হচ্ছে, অ্যালার্জিজনিত আমাদের চুলকানা, ঘা, পাছড়া ইত্যাদি শরীরে দেখা দিচ্ছে। অ্যালার্জিজনিত কাশি, খুসখুসে কাশি, বা যে এই কাশিগুলো আমাদের অনেক সময় অহরহ দেখাই দিচ্ছে, এসেই যাচ্ছে। এর ফলে আমাদের কি হচ্ছে, আমরা আসলে পরিশ্রম করতে পারছি না, পরিশ্রম করতে গেলে আমরা কষ্ট হয়ে যাচ্ছে, অল্প পরিশ্রমে কষ্ট হয়ে যাচ্ছে। ডাক্তারবিহীন একদিনও আমরা চলতে পারছি না, আমাদের পা, হাঁটুতে, গায়ে, মাথা সবখানে ব্যথা আর ব্যথা, ডাক্তারবিহীন একদিনও আপনি চলতে পারছেন না। এবং হাঁটুতে এমন একটা ব্যথা হয়ে গেছে, মানে এটা পেশাগত ব্যথা হয়ে গেছে আপনার হাঁটুতে, বাতের ব্যথা বলি আমরা যেরকম, যে বাতের ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় বাতের ব্যথা। হ্যাঁ, এই ব্যথার ফলে আপনি হাঁটাচলাই করতে পারেন না, আপনার কোমরে, পিঠে ব্যথা, আপনি উঠা বসাও করতে পারেন না, আপনি রান্না বান্নাও করতে পারেন না, এবং আপনি কাজকর্ম করতে পারেন না, আপনার হাঁটুতে, মাজাতে, কোমরে, হাতে বিভিন্ন রকম ব্যথা দেখা দিছে। একই প্রবলেম, একটাই, ব্লাড পয়জন হওয়ার ফলে সার্কুলেশন মানে লুজ হয়েছে, সার্কুলেশন লস হওয়ার ফলে মাংসপেশিগুলো আপনার তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে, ক্যালসিয়াম, পুষ্টি এগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে না বডিতে, যার ফলে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে যাচ্ছি আমরা দৈনন্দিন। ডায়াবেটিস নেই এমন ব্যক্তি এখন বর্তমানে নেই, 85% ব্যক্তি এখন ডায়াবেটিসে আক্রান্ত, তাদের দৈনন্দিন কি করতে হচ্ছে, ইনসুলিন গ্রহণ করতে হচ্ছে। আপনার ব্লাডে এত পরিমাণ কোলেস্টেরল জমে গেছে, চর্বি হয়ে গেছে, আপনার ভুঁড়ি এত পরিমাণ বেড়ে গেছে, দৈনন্দিন মানে ভুঁড়ি এত পরিমাণ বেড়ে গেছে, ভুঁড়ি বাড়ে না এরকম খুব কম ব্যক্তি আছে, ভুঁড়ি বাড়ছে, এটাও স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে এখন। মানে আপনার কি করতে হচ্ছে,
প্রতি মাসে একটা করে শার্ট চেঞ্জ করতে হচ্ছে, ভুঁড়ি বেড়ে যাওয়ার মাত্রা এত হয়ে গেছে। গর্ভবতী মেয়েরা দেখেন, গর্ভবতী মা বোনেরাও কিন্তু আপনার কি করে, বমি করে, বমি আসে তাদের অহরহ। কিন্তু এটাও রোগ। এটা মনে করেন অনেকেই বলে গায়ে গ্রামে এগুলো বলে থাকে যে ওরকম সময় এই হয়, কিন্তু না, এটা হয় না, এটা সবার হয় না, এটা তাদেরই হয় যাদের ওই যে শরীরের ভিতরে হরমোন, কোলেস্টেরল, এই হিমোগ্লোবিন, মানে ব্লাডের উপাদান, যেগুলো ব্লাড উপাদান যদি সম্পূর্ণরূপে পরিপূর্ণতা যদি না পায়, না থাকে, তাহলে আপনার এইগুলো হবে। তারপরে গাড়িতে উঠলে আপনার গা বমি বমি হয়, গা বমি বমি হয়, ঝিম ধরে, আপনি গাড়িতে উঠতেও পারেন না, বসতে পারেন না, বেশি সময় থাকতে পারেন না গাড়িতে। এগুলো অহরহ প্রায়ই হয়। মেয়েদের প্রতি মাসে যে নর্মাল পিরিয়ডটা হয়ে থাকে, এই পিরিয়ডটা অনেকের নর্মালভাবে না হয়ে, মানে সাধারণভাবে না, অসাধারণভাবে, মানে খুবই কষ্টসাধ্যভাবে হয়। সেটা হচ্ছে কি আপনার যে অতিরিক্ত আপনার জ্বালা যন্ত্রণা এবং হরমোন ঘাটতি, অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হয়ে থাকে। আর এটা হলে স্বাভাবিক প্রক্রিয়া, মেয়েদের প্রতি মাসে এটা হয়। এবং অনেকের কিন্তু, অধিকাংশ মেয়েদের কিন্তু এটা, এই সমস্যাগুলো আপনার সমাধান কি করতে হয়, এই সমস্যার সম্মুখীন হতে হয়। এবং এত পরিমাণ আপনার হরমোন ক্ষরণ হয় এই পিরিয়ডের ফলে, যে হরমোন শরীরে আর থাকে না, হরমোন শূন্যতা হয়ে যায় এবং সে ক্ষীণ হয়ে যায়, হালকা হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, রক্ত শূন্যতা হয়ে যায়, আপনার হিমোগ্লোবিন শূন্যতা। এই হরমোন শূন্যতার ফলে, হিমোগ্লোবিন শূন্যতার ফলে আপনার মেয়েদের যে মানে সন্তান ধারণ ক্ষমতার যে ডিম্বাকোষ, এই ডিম্বাকোষ আপনার সন্তান ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। এই অতিরিক্ত হরমোন ক্ষরণ, হরমোন সিস্টেম লস, এবং আপনার সার্কুলেশন সিস্টেম লস, এবং আপনার হিমোগ্লোবিন, রক্তের ব্লাডে হিমোগ্লোবিন লস হয়ে গেছে, এগুলো লুজ হয়ে গেছে, এগুলোর মাত্রা নেই এই অস্বাভাবিক পিরিয়ডের ফলে। যার কারণে আপনার যে ডিম্বাশয়, মেয়েদের যে ডিম্বাশয় আপনার বলা হয় সন্তান ধারণ ক্ষমতা, এইটাই ডিম্বাশয়টা কি একসময় হারিয়ে ফেলে, লুজ হয়ে যায়, মানে হারিয়ে ফেলে। সুতরাং আর সন্তান হয় না, সন্তান ধারণ আর সম্ভব। তখন আমরা দোষ দিই কারে? তখন আমরা দোষ দিই আপনার এই কি বলে আপনার এই সন্তান ধারণ ক্ষমতা না, শুধু এর থেকে বড় বড় মারাত্মক সমস্যা, ক্যান্সারের মতো সমস্যাগুলোর সমাধান ইনশাল্লাহ বর্তমান যুগে, আপনি যদি বিশ্বাস করেন, মনের থেকে বাজারের ভেজাল ব্র্যান্ডগুলো আজকে বাদ দিয়ে, আজ থেকে আপনারা বাজারে এসছে 32 বছর ধরে যে ব্র্যান্ডটা কাজ করে যাচ্ছে এবং মার্কেটিং করে যাচ্ছে বাজারে, সেটা হচ্ছে মালয়েশিয়ান কোম্পানি ডিএক্সএন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন, 100% গ্যারান্টি আপনারা এই সকল সমস্যার থেকে সমাধান পাবেন ইনশাল্লাহ। ডিএক্সএনের কয়েকটি মাদার প্রোডাক্ট আছে, আপনারা যদি ইউজ করেন, গ্যারান্টি আপনারা এই সব সমস্যার সমাধান নিতে পারবেন এখান থেকে ইনশাল্লাহ। যেমন পেস্ট, আরজিজিএল, স্পিরুলিনা, টি এবং কফি, লায়ন্স ম্যান, মোরিঙ্গি জুস, এই প্রোডাক্টগুলো আপনার সব ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি, সবই আপনার ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি। আপনি যদি এই প্রোডাক্টগুলো ইউজ করেন, তাহলে এগুলো থেকে মুক্তি পাবেন, একদম ভেজাল মুক্ত, এটা গ্যারান্টি দেওয়া গেল ইনশাল্লাহ, গ্যারান্টি। দেখেন, বিয়ের 18 বছর পর বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ডাক্তার, কবিরাজ, উকিল, মানে আপনার হাকিম, এগুলো ব্যবহার করা, মানে তারা ওষুধপত্র মানে ইউজ করেও সমাধান পায়নি। কিন্তু জানেন, আল্লাহ পাক মানে দিয়েছেন, কি বলা যায়, যে এমন একটা ওসিলা দিয়েছেন, যে ডিএক্সএন এর প্রোডাক্টের ওসিলাই আমাদের এক বোনের বিয়ের 18 বছর পরেও
ইনশাল্লাহ সন্তান লাভ করেছেন। ডিএক্সএনের প্রোডাক্ট, এই মাদার প্রোডাক্ট 5টা উনি ইউজ করেছেন, কন্টিনিউ ইউজ করার ফলে উনি বিয়ের 18 বছর পর উনি সন্তান লাভ করতে পেরেছেন এবং আল্লাহ পাক দিয়েছেন। তো সকলকে ধন্যবাদ। এরকম বিভিন্ন যে কোনো ধরনের সমস্যা থাক না কেন আপনারা এই ডিএক্সএন নামক কোম্পানিতে এর সমাধান পাবেন ইনশাল্লাহ। আপনারা এই সমাধান নেওয়ার জন্য যোগাযোগ করবেন এবং ভিডিওতে স্ক্রিনে প্রথমে আমার দেওয়া আছে, থাম্বনেলে আমার নাম্বারও দেওয়া আছে। আপনাদের প্রোডাক্ট যদি ডিএক্সএনের প্রোডাক্ট যদি মনে করেন যে ভালো, নিশ্চিত যদি বিশ্বাস করে থাকেন যোগাযোগ করবেন, এখান থেকে নেবেন, ইনশাল্লাহ ব্যবহার করবেন, সুস্থ থাকতে পারবেন, আমরা সুস্থ থাকতে পারবো। আপনাদের সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।